সবাই বুকের ভিতরে শত্রু নিয়ে ঘুরে বেড়াচ্ছি। অন ক্যামেরা আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, এ যুবক শুনে রেখে দাও, আমাদের 4টে শত্রু আছে, তার ভিতরে একটা শত্রু হলো এই দুনিয়া তোমার আমার জন্য বড় শত্রু। দ্বিতীয় নাম্বারের শত্রু হলো ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমার আমার দ্বিতীয় নাম্বারের শত্রু। এ যুবকেরা তরুণেরা, আর তৃতীয় নাম্বারের শত্রু হলো তোমার আমার বুকের ভিতরে আছে, ওই শত্রুর নাম কি বলো? ওই শত্রুর নাম হলো নাফস। এই নাফস শব্দ হলো আরবি শব্দ, এর বাংলা হচ্ছে আত্মা। এমন করে এই নাফস হলো তোমার আমার বড় শত্রু। এ যুবকেরা তরুণেরা, এই নাফসের মরণ হবে, আত্মার মরণ হবে, কিন্তু রূহের মরণ হবে না। তাই তো আল্লাহ কোরআন শরীফে বলেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নাফসের মওত হবে, কুল্লু নাফসিন রূহুল মাউত। এই কথা আল্লাহ বলেনি নাফসের মওত হবে, রূহ তো বার হয়ে যাবে, জায়গা পরিবর্তন করবে। এ যুবকেরা তরুণেরা, এই নাফসের আবার 3টে ভাগ রয়েছে গো যুবক, শুনে রেখে দাও। তাফসীরে জালালাইন শরীফ থেকে আমি আপনাকে বলছি, তাফসীরে জালালাইনটা পড়ছিলাম গো, দেখতে পেলাম এই রূহের নাফসের 3টে ভাগ রয়েছে গো। নাফসে আম্মারাতুম বিসু, আর নাফসে লাওয়ামা, আর হলো নাফসে মুতমাইন্না। এই 3টে ভাগ আছে। নাফসে আম্মারাতুম বিসু খারাপ, আমাদের নাফস। নাফসে আম্মারাতুম বিসু, সু মানেই তো খারাপ। আম্মারা, এই নাফসে আম্মারা পরিবর্তন করতে হবে। নাফসে আম্মারা যার হয়ে থাকবে, এই নাফস পরিবর্তন যে না করতে পারবে, লাওয়ামাতে আনতে না পারবে, ওর কোরআনের আওয়াজ ভালো লাগবে না। ও নাফস ওকে চালাচ্ছে, ও নাফসকে চালায় না। কথাগুলো ভালো করে বোঝেন, গল্প করিনি। ও নাফস ওকে পরাস্ত করে রেখেছে, ও নাফস ওর সঙ্গে জিহাদ করে নাফস জিতে আছে। ওকে মাহফিলে আসতে দেয় না, কোরআনের মজলিসে যেতে দেয় না, ওকে জেনা করিয়ে দেয়, ওকে ব্যভিচার করিয়ে দেয়, ওকে মদ পান করিয়ে দেয়, ওকে মানুষকে দিয়ে মানুষকে খুন করিয়ে দেয়। কথা বুঝতে পারছেন না? আম্মারাতুম বিসু, এই নাফসটা খারাপ নাফস, এটা আপনার বড় শত্রু, বুকের ভিতরে নিয়ে ঘুরছেন। এ যদি আপনাকে চালায়, তাহলে আপনার খবর আছে, আপনার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। আপনার নাফসটাকে নাফসে লাওয়ামা করতে হবে। আমি আপনাকে আলাদা আলাদা করে বুঝিয়ে দিচ্ছি। দেখেন, নাফসে লাওয়ামা যে করতে পেরেছে, নাফসে লাওয়ামা, এই নাফস আপনাকে বলবে যাস না, মাহফিলে যাস না, দান করিস না, নামাজ পড়িস না, কিন্তু এই লাওয়ামা নাফস যার আছে, নাফস বলবে, কিন্তু ওই ব্যক্তিটি নাফসের কথা শুনবে না, তবেই ওর নাফসটা নাফসে লাওয়ামা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নাফসে আম্মারা ওকে বলবে আর ও সেটা শুনবে। এই চল না করে ফাংশন হচ্ছে, জলসে শুনে কি হবে, ও ফাংশনে চলে যাবে। কেন? নাফস ওকে চালাচ্ছে, ও নাফসকে চালায় না। এ নাজাত তরুণের আম্মারা, এ নবী পাকে উম্মতিরা, নাফসে মুতমাইন্না, এই নাফসে মুতমাইন্না কাদের নাফস গো? এই নাফসটা কেমন দেখো, এই নাফস হলো আল্লাহ পাকের তামাম আম্বিয়া আলাইহিমুস সালামদের, নবী আদম সফিউল্লাহ থেকে আমার আপনার নবী নূহ নবী দোনোজানের সুলতান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত, এ যুবকেরা আপনারা তামাম আম্বিয়া আলাইহিমুস সালামদেরকে আল্লাহ নাফসে মুতমাইন্না, এই নাফস দিয়ে আল্লাহ পাক তাদেরকে পাঠিয়ে দিয়েছে। তাদের নাফসটা মুতমাইন্না করে আল্লাহ দিয়ে দিয়েছে। এই নাফসে মুতমাইন্না কেমন দেখো, আরে জেনা করতে হবে, চুরি করতে হবে, ব্যভিচার করতে হবে, এই যে প্ল্যানটা, এই প্ল্যান থেকেও তারা পাক থাকে। জেনা করা তো দূরের কথা, এমন করে চুরি করা তো দূরের কথা, নামাজ ছেড়ে দেওয়া তো দূরের কথা। এ যুবকেরা, বোনের
অন্যের হকটা মেরে দেওয়া তো দূরের কথা, মানুষকে খুন করা তো দূরের কথা, মানুষকে কষ্ট দেওয়া তো দূরের কথা, এসবগুলো তাদের ব্রেনে আসে না। আল্লাহর পয়গম্বরেরা কত কষ্ট পেয়েছে গো, পয়গম্বরদেরকে কতবার মেরেছে গো, কোনদিন কি শুনেছেন আল্লাহর পয়গম্বরেরা উল্টো একটা ইট ছুঁড়ে কাউকে মেরেছে? কোনদিন কি শুনেছেন আল্লাহর কোন পয়গম্বর চুরি করেছে? কোনদিন কি শুনেছেন আল্লাহর পয়গম্বরেরা ব্যভিচার করেছে? না না, তাদের নফসটা হলো নফসে মুতমাইন্না, তাদের চিন্তা ভাবনা থেকেও তারা পাক আছে। জোরে বলতে হবে নারে তাকবীর। নফসে লাওয়ামা আপনাকে টানবে কিন্তু আপনি যাবেন না। কথা বলেন না ভাই, কথা বলেন। নফসে লাওয়ামা আপনাকে টানবে কিন্তু আপনি যাবেন না, এটা নফসে লাওয়ামা, ভালো না। আপনি নফসকে পরাস্ত করে ফেলেছেন, নফসকে হারিয়ে দিয়েছেন। আর নফসে মুতমাইন্না নবীদের নফস, আপনিও চেষ্টা করলে সেই পর্যায়ে হয়তো পৌঁছাতে পারেন। কিন্তু নবীদের যে নফস, এই নফসে জেনা করা তো দূরের কথা, জেনার চিন্তা ভাবনাটাও মাথায় আসবে না। জীবনে শুনেছেন? হ্যাঁ, তারা চুরি করেছে, তারা জুলুম করেছে, অত্যাচার করেছে, জীবনে শুনেছে? শোনে আসেন, আমি আপনাদেরকে কি বোঝাতে লাগছি? আর এই নফস যদি পরিবর্তন না করতে পারে, নফসে আম্মারাতুম বিসু থেকে নফসে লাওয়ামা যদি করতে না পারে, ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। আর আপনাকে অবশ্যই অবশ্যই আম্মারাতুম বিসু থেকে এমন করে নফসে লাওয়ামা নফসটাকে বানাতে হবে, তাহলে আপনার ঠিকানা জান্নাত হবার আশা রাখা যায়। এ যুবকের আব্বারা, এই নফসকে যদি আপনি হারাতে না পারে, ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। যুবক শুনে রেখে দাও। আর এই নফসের যুদ্ধ বড় যুদ্ধ। আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশা হাবিবুল্লাহ সাহাবা হুজুরদেরকে নিয়ে আল্লাহ নবী কোরআনের জন্য যুদ্ধে গেল, দিন শরিয়াতের জন্য যুদ্ধের ময়দানে গেল। যুদ্ধে আল্লাহ পাক সাহাবা হুজুরদেরকে জয়লাভ করানো, আল্লাহ পাক আমার নবী পাককে জয়লাভ করানো। ওই যুদ্ধের ময়দানে আল্লাহ পাক মুসলমানদেরকে জয়ী করালো। সমস্ত সাহাবা হুজুররা বড় আনন্দ করতে 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 করতে, কেউ বা উটের উপরে, কেউ বা ঘোড়ার উপরে, তারা সবাই ফিরতে লেগেছে, মদিনার দিকে তারা রওনা দিতে লেগেছে। তারা এত আনন্দ করতে লেগেছে, তারা এত খুশি বানাতে লেগেছে, আল্লাহ নবীর সামনে রয়েছে। আর সাহাবা হুজুররা বড় আনন্দ করে। কেন আনন্দ করে? তারা যুদ্ধে গিয়েছিল কোরআনের জন্য, তারা যুদ্ধে গিয়েছিল ইসলামের জন্য, তারা যুদ্ধে গিয়েছিল আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশার জন্য। আর সেই যুদ্ধেতে আমার আল্লাহ পাক জয়লাভ করিয়ে দিয়েছে। এটা তো অবশ্যই খুশির খবর, এটা তো অবশ্যই আনন্দ হওয়ারই ব্যাপার। তাই তারা বড় আনন্দ করতে লেগেছে। হঠাৎ করে রাস্তার মাঝখানে দিন ও দুনিয়া বাদশা হাবিবুল্লাহ সাহাবা হুজুর গুলোকে দাঁড় করিয়ে দিয়েছিল। এ বাবা সাহাবারা, বাবারা, বাবারা তোমরা দাঁড়িয়ে যাও। সাহাবা হুজুররা সঙ্গে 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 দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহ নবী বলতে লাগলো, বাবা সাহাবারা এত খুশি কেন, এত আনন্দ কিসের? ইয়া রাসূলুল্লাহকে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, কোরআনের জন্য যুদ্ধে গিয়েছিলাম, এমন করে দ্বীনের স্বার্থে যুদ্ধে গিয়েছিলাম, আল্লাহ পাক আমাদেরকে জয়লাভ করিয়েছে। হুজুর আজকে খুশি বানাবো না তো কাঁদবো কি? হুজুর আজকে আমরা খুশি বানাবো না তো কি করবো? আল্লাহ নবী সেদিন বলেছিল, বাবা সাহাবারা শুনে রেখে দাও, এটা ছোট যুদ্ধ করে ফিরছো বাবা, তোমাদের বড় যুদ্ধ বাকি রয়েছে, তোমাদেরকে বড় যুদ্ধ করতে হবে। নবী সাহাবাগুলো অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, হুজুর যেখানে হাত কেটে নেওয়া হয়, যেখানে পা কেটে নেওয়া হয়, যেখানে ধর থেকে কল্লা আলাদা করে দেওয়া হয়, যেখানে জীবন মরণের ব্যাপার থাকে, হুজুর এই যুদ্ধটাকে হুজুর আপনি ছোট যুদ্ধ বলতে লেগেছে। তাহলে বড় যুদ্ধ, ওই যুদ্ধ
যুদ্ধটা কোন যুদ্ধ একটু আমাদেরকে বলে। আল্লাহ নবী সেদিন বলেছিল, এ বাবা সাহাবারা, বড় যুদ্ধ হলো তোমরা বুকের ভিতরে যে শত্রু নিয়ে ঘুরতে লেগেছো, ওটা হলো তোমাদের নফস। সব থেকে বড় শত্রু ওই নফসের সঙ্গে জিহাদ করতে হবে, আর ওই নফসকে পরাস্ত করতে হবে, ওই নফসকে হারিয়ে দিতে হবে, ওই নফসটাকে লাওয়ামা করতে হবে। নফসের লাওয়ামা যদি করতে পারো, ওই নফসকে যদি পরাস্ত করতে পারো, নফস বলছে এদিকে যা, আপনি যাবেন এদিকে। নফস বলছে জলসায় যাস না, ফাংশনে যা, আপনাকে জলসাতে আসতে হবে। নফস বলছে দান করিস না, আপনাকে দান করতে হবে। এ যুবকেরা, তরুণেরা, পারা, এই নফসের বিরুদ্ধে সর্বসময় যদি আমি আপনি জিহাদ করতে থাকি আর নফসটাকে পরাস্ত করতে পারি, জেনে রেখে দেন আল্লাহ নবী বলেছে পৃথিবীর জমিনে সব থেকে বড় জিহাদ। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলবেন। একটু মন খুলে হলো না? ইস, ভাঙড়ের এলাকার মানুষ যখন সোশ্যাল নেটওয়ার্কে দেখি, বাবা কত চিল্লাই এরা, এদের গলার আওয়াজ মারপিট করার সময় বের করে, একলাই তোড়পাড় করে দেয়। হ্যাঁ, আরে যে আল্লাহ দিয়েছে গলা, সেই আল্লাহর ধ্বনিতে একটু লাগাও না। একটা যদি আওয়াজ কবুল হয়ে যায়, কোন আওয়াজ? সুবহানাল্লাহর আওয়াজ। একটা যদি কবুল হয়ে যায় না, কি হবে? নাজাতের রাস্তা বেরোবে, জান্নাতের দরজা খুলে যাবে। জোরে বলে বলে পাম দেওয়া কথা বলছি আমি আপনাকে? হ্যাঁ, এখানে মিথ্যা কথা বলতে বসেছি? কিয়ামতের মহা ময়দানে আল্লাহ পাক এত রাগান্বিত হয়ে থাকবেন, এত ক্রোধের সঙ্গে থাকবেন, নবী বলে সাহাবারা সেদিন আল্লাহর সামনে কেউ দাঁড়াতে পারবে না। আর আল্লাহর রাগ দেখে আমি চিন্তা করব, কে? আমার নবী। কি করে এই রাগ কমানো যায়, কি করে এই রাগ কমানো যায়? আপনি যখন রেগে থাকেন, আপনার বিবিও কিন্তু ভাবে যে পিসটা এত রাগা রেগে গেছে, কি করে থামাবো, মাথা তো বিশাল গরম হয়ে গেছে। জি, তা আপনার বিবিও ভাবে যে কি করে ওর রাগটা কমাবো। তা আমার নবী বলছে আল্লাহর রাগটা কি করে আমি কমাবো, আমি চিন্তা করব। তখন আমি নবী হঠাৎ করে হযরতে আবু বকর হুজুরকে ধরে নিয়ে, আমার আবু বকরকে ধরে আল্লাহর সামনে দাঁড় করিয়ে দেবো। আর আমার আল্লাহ আবু বকরের দিকে দৃষ্টি আকর্ষণ করবে, আমার আল্লাহর অনেক কিছু সামনে হাজির হয়ে যাবে। কি বলেন? নবীর সঙ্গে আবু বকর কত মার খেয়েছে, নবীর জন্য আবু বকর কত কি করেছে, নবীর জন্য সাপের ছবল খেয়েছে। এমন করে হীরা গুহার ভিতরে নবীকে সাপ যেন কামড়াতে না পারে চালা বন্ধ করে রেখেছে, সাপ ছবল মেরেছে, তারপরেও আবু বকর পা সরায় না। এই ধরনের অনেক কিছু মনে পড়বে। আল্লাহ তো আমার নবীকে সব থেকে বেশি ভালোবাসে, সেই আবু বকর আমার নবীর জন্য এত কিছু করেছে। আল্লাহর রাগটা কমতে 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 জিরোতে নেমে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। ওই জিরোতে যখন আল্লাহর রাগ নেমে আসবে না, তখন আল্লাহ বলবে এই সলিমুদ্দিন কি করেছিস বল না, একটা ভালো কথা বল, একটা ভালো কাজ করেছিস একটু বল। আর সেদিন দেখা যাবে, দেখা যাবে গোটা পৃথিবীতে স্যাটেলাইট চলছে না চলে না? হ্যাঁ, গোটা পৃথিবীর যদি স্যাটেলাইটের ব্যবস্থা দুনিয়ার মানুষ করতে পারে, আমার আল্লাহ সেদিন তোমার জীবনীটা দেখাতে পারে না? দেখাতে পারে না? এ বড়ানি গ্রামে ভাঙড়ে বড়ানিতে ওয়াজ হচ্ছিল, আর আমার এই বান্দাটা যখনই বক্তা সাহেব আলেম সাহেব বলছিল বলো সুবহানাল্লাহ, বান্দা আমার এত জোরে জোরে সুবহানাল্লাহ বলেছে, আল্লাহ দেখে বলবে আরে এর থেকে ভালো কাজ কি হতে পারে, যা জান্নাতে চলে যা। জোরে হবে। আসেন আর একটু আপনাকে বলে দিই, সুবহানাল্লাহর কথা বলছি বলে আর একটু আগিয়ে নিয়ে যায়। আমার বক্তব্য টপিকটা ভুলে যাবেন না, আমি নফসের কথা বলছিলাম। এই নফসের বিষয় যদি ওয়াজ হয়, ঘন্টার পরে ঘন্টা চলতে লাগবে। আশা রাখি কিছুটা আগিয়ে নিয়ে যাবার, আল্লাহ যদি বলিয়ে নেয় ইনশাআল্লাহ বলবো। তবে আসেন সুবহানাল্লাহর কথা একটু আপনাকে বলি। এই তো সুবহানাল্লাহ বলতে আপনার কষ্ট
হচ্ছে। এ যুবকের আব্বারা তরুণেরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছে, বাবা সাহাবারা ও আমার উম্মত উম্মতিরা, তোমরা যখন কবরস্থান দেখতে পাবে বাবা, তখন ওই কবরবাসীদেরকে একটু সালাম দেবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। এইভাবে কবরবাসীদেরকে একটু সালাম দেবে। এ যুবকেরা তরুণেরা আব্বারা, আজ আমরা কবরের পাশ দিয়ে, কবরস্থানের পাশ দিয়ে আজ আমরা দিনে কতবার হেঁটে 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 যেতে লাগে। একবার আমাদের কবরস্থানকে দেখে সালাম দেওয়ার কথা মনে হয় না? হয় বাপ? হ্যাঁ হয়। বলেন তো এই সপ্তাহে একবার সালাম দিয়েছেন কবরস্থানকে? একজন বলেন তো হুজুর আমি একবার দিয়েছি? হ্যাঁ মাশাআল্লাহ দেবেন। কবরস্থানকে দেখে সালাম আমরা দেই না সাধারণ। তার মানে কি কবরকে ভুলে গিয়েছি? ওখানে যে আমাকে শুতে হবে, আজ বাদে কাল শুতে হবে, সেটা মাথার থেকে আউট। এখন খালি দুনিয়া চলছে, যেটা শত্রু, বড় শত্রু দুনিয়া, আমাদের সেই দুনিয়াকে আমরা প্রিয় করে নিয়েছি। কথা বুঝলেন? এখন দুনিয়ার আশায়, দুনিয়ায় কিছু পাওয়ার আশায় ঘুরছি, পাগলের মতো ঘুরছি। এ নওজোয়ান তরুণেরা আব্বারা, আমার নবী পাকের প্রেমিকেরা, আসেন আমি আপনাদেরকে কি শোনাতে লাগলাম। এ যুবকেরা তরুণেরা আব্বারা, এমন করে দুনিয়া জমিনে দে যতই আপনি কবরকে ভুলে থাকে, আপনার কবর কিন্তু আপনাকে ভুলে থাকে না। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জানিয়েছে, এ বাবা সাহাবারা, কবর তোমাদেরকে চার রকম ভাবে ডাক দিতে থাকে। দৈনন্দিন কবর তোমাকে চার রকম ভাবে ডাক দেয়। কবর বলে আনা বাইতুল গুরবা, আমি হলাম অপরিচিতির ঘর। আনা বাইতুদ দুল, আমি হলাম সাপ বিচের ঘর। আনা বাইতুল ওয়াহিদা, আমি হলাম একা থাকার জায়গা। আনা বাইতুত তুর, আমি হলাম মাটির ঘর। এইভাবে আমাকে আপনাকে কবর ডাক দিতে লাগে যুবক। এ যুবকেরা তরুণেরা, সেই কবরে তোমাকে একা থাকতে হবে। কবর বলে কোনো বন্ধু বান্ধবী পাবে না, আমার কাছে তোমাকে একা থাকতে হবে। কোনো পাথরের বিছানা পাবে না, কোনো পাথর বসানো থাকবে না। আমি হলাম মাটির ঘর, এখানে সাপ বিছে থাকে, সাপ বিছের ঘর আমি কবর। এ যুবকেরা আব্বারা তরুণেরা, আরে আজ আমি আপনি কবরকে ভুলে গেলে, কবর কিন্তু তোমাকে আমাকে ভুলে না। আল্লাহ পাকের একজন মুমিন বান্দা রাস্তা দিয়ে যেতে লেগেছে, আর একটা কবরস্থান দেখতে পেয়েছে, আর ওই কবরের দিকে তাকিয়ে ওই মুমিন বান্দাটা সালাম দেওয়ার জন্য তাকিয়েছে। সালামটা দিয়েছে, আর একটা কবর দৃষ্টি আকর্ষণ হয়েছে। ওই কবরটা একটু উলে গিয়েছে গো, ওই কবরটা একটু ফাঁকা হয়েছে গো। এ যুবকেরা তরুণেরা, ওই ফাঁকা দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে ওই কবরে যেন একজন জিন্দা মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। আল্লাহর মুমিন বান্দাটা দেখে অবাক, আরে কবরের ভিতরে যেন কে একজন দাঁড়িয়ে আছে। ছুটে চলে গিয়ে দেখছে সত্যি তো একজন নামাজ আদায় করে। আরে চুপটি করে দাঁড়িয়ে আছে। যেই কবরের মানুষটা সালাম ফিরিয়েছে, দুনিয়ার মানুষটা বলছে, বাবাজি আপনি কি করে প্রবেশ করলেন, কি করে কবরের এর ভিতরে গেলেন? দরজা তো দেখা যায় না। বলে সবাই এই ঘরে যেভাবে আসে আমিও সেইভাবে এসেছি, তার মানে মওত হয়ে গেছে। বলছে তো নামাজ পড়ছেন কতদিন? বলছে 450 বছর। জোরে বল। এ নওজোয়ান তরুণের আব্বারা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, যেই না পড়েছে 450 বছর, এই কবরের ভিতরে আমি নামাজ আদায় করি। এই দুনিয়ার মুমিন বান্দাটা সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ বলে চিৎকার দিয়ে উঠেছে, সুবহানাল্লাহ বলে চিৎকার দিয়ে উঠেছে। যেই না সুবহানাল্লাহ বলেছে, ওই কবরের মানুষটা এমন করে কাকুতি মিনতি শুরু করে দিয়েছে। এ
যুবকেরা তরুণেরা কি কাকুতি মিনতি শুরু করলো গো, বলতে লাগলো ও দুনিয়ার মানুষ 450 বছরের নামাজগুলো নিয়ে নাও, একবার সুবহানাল্লাহ বলেছো, ওই সুবহানাল্লাহ নেকিটা দিয়ে দাও। জোরে হবে না? 450 বছরের নামাজগুলো দিয়ে দিতে চাচ্ছে, একবার সুবহানাল্লাহ নেকি নিতে। এই দুনিয়ার মানুষটা বলছে, আরে আপনি 450 বছরের নামাজ দিতে চাচ্ছেন, একবার সুবহানাল্লাহ নিতে চাচ্ছেন, কি ব্যাপার, কি রহস্য? তখন বলছে শোনো, আমি যখন দুনিয়ার জমিনে ছিলাম আমি নামাজ পড়তাম আর আল্লাহর কাছে চাইতাম, আল্লাহ আমি কবরে গিয়ে যেন আমার সিজদা দেওয়াটা বন্ধ না হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে সিজদা দিই যেন কবরেও কেউ সিজদা দিতে পারি, নামাজ পড়তে পারি। আল্লাহ আমার দোয়া কবুল করেছে। আমি যেদিন কবরে এসেছি সেই দিন থেকেই আমি নামাজ আদায় করি কবরে। আর আমি যেদিন আমি কবরে এসেছি সেই দিন থেকে আমার নামা আমলটা আমার সামনে ধরা হয়েছে। আমি আমার নামা আমল দেখতে পাই। দুনিয়াতে আমি কতটা নেকি করেছি, কতটা গুনাহ হয়ে গেছে আমার দ্বারা, আমি দেখতে পাই। এ নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, এ যুবকেরা, তরুণেরা, শুনে রেখে দাও, ওই সময় কবরবাসীটা বলতে লেগেছিল, যতটা নেকি দুনিয়া থেকে নিয়ে এসেছি, আজ এতদিন নামাজ পড়ার পরে 450 বছর নামাজ আদায় করার পরেও আমার নামা আমলটা আমি দেখি একটা নেকি আল্লাহ বাড়িয়ে দেয়নি, একটা নেকি আল্লাহ পাক বাড়িয়ে দেয়নি। একটা নেকি বাড়াতে গেলে দুনিয়ার সময়ের দরকার হবে, দুনিয়ার হায়াতের দরকার হবে। এই কবরে যতই আল্লাহ আল্লাহ করো না কেন, কবরে যতই জিকির করো না কেন, কবরে যতই নামাজ পড়ো না কেন, আল্লাহ পাক একটা নেকি দেবে না। দুনিয়ার জমিনে আমাকে আপনাকে নেকি ইনকাম করে নিতে হবে, নেকি বাড়িয়ে নিতে হবে। একমাত্র এই দুনিয়ার জমিনে নিজে নিজে নেকি বাড়াতে পারবে। আর কবরে গিয়ে যদিও দু একটা নেকি হয়, দুনিয়ার মানুষ যদি দয়া করে, তারপরে আপনার কবরে হয়তো কিছু সওয়াব যাবে। বলে এতদিন নামাজ পড়েছি, আল্লাহ আমার কবরে একটা নেকি বাড়িয়ে দেয়নি, তবে তুমি যে সুবহানাল্লাহ বলেছো, আল্লাহ পাক জমিন আসমানের ফাঁকা অংশে নেকি দিয়ে ভরে দিয়েছে। জোরে বলবো সুবহানাল্লাহ। ওই জন্য তো বলছি, তুমি আমার নামাজগুলো নিয়ে নাও আর তোমার একটা সুবহানাল্লাহ আমাকে দিয়ে দাও। একবার সুবহানাল্লাহ বললেই আপনার জান্নাতের ভিতরে আল্লাহ পাক ফেরেশতাকে দিয়ে একটা গাছ বসিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই গাছটা আপনার বাড়ির আম গাছ, জাম গাছ, তাল গাছের মতো নয়। আল্লাহর রাসূল নূরে জবানে বলে গেছে, ওই গাছটা এত বড়, এত বড়, এত তার আয়াতন, জান্নাতি একটা টকবগে ফুটান্ত ঘোড়া 100 বছর ধরে ওই তলাটা খাতি ঘুরতে সময় লেগে যাবে। জোরে বললেন না? এই যে সুবহানাল্লাহ বললেন, একটা গাছ বসে গেছে, খুশি না? তাহলে চুপ করে আছে, এখনো চুপ করে আছে, খুশি তো? তাহলে সুবহানাল্লাহ বলেন। যতবার বলবেন ততবার আল্লাহ দেবে। আপনার হয়তো বলতে কষ্ট হবে, আল্লাহ বলে আমার দিতে অসুবিধা নাই। জোরে বলবো সুবহানাল্লাহ। এই যে নফসের কথা আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম, এই যুবকেরা, তরুণেরা, এই নফসের সঙ্গে জিহাদ করতে হবে, এই নফসকে পরাস্ত করতে হবে। এই নফসে আম্মারাতুম বিসু থেকে নফসে লাওয়ামায় পরিবর্তন যদি করতে না পারো, তাহলে ঠিকানা কিন্তু জাহান্নাম হয়ে যাবে। এই নফসের সঙ্গে জিহাদ করলে আল্লাহর পেয়ারা হওয়া যাবে। নফসকে পরাস্ত করতে পারলে আল্লাহর নবীর পেয়ারা উম্মত হওয়া যাবে। এ যুবকেরা, তরুণেরা, নফসকে যদি
যদি তুমি পরাস্ত করতে পারো, পৃথিবীর কোনো বেঈমান যদি নফসকে পরাস্ত করে, পৃথিবীর কোনো ইহুদি যদি নফসকে পরাস্ত করে, পৃথিবীর কোনো খ্রিস্টান যদি নফসকে পরাস্ত করে, তাদের কি উপকার আছে? এমন অনেক ঘটনা আছে, আমিও কিছু ঘটনা জানি। এমন করে তাদেরকে আল্লাহ পাক মওতের আগে ঈমান নসিব করেছে। নফসের জিহাদ সব থেকে বড় জিহাদ। এটা যদি বেঈমানেরা করে এই জিহাদ, ওর নফস যদি কি বলবে, ও যদি উল্টো দিকে চলে, নফসের কথা যদি ও না শোনে, ওর কি উপকার হবে? এমনও নজির আছে, আল্লাহ খুশি হয়ে তাকে ঈমান নসিব করেছে। জোরে বলে। আপনি যদি নফসকে পরিবর্তন করেন, তাহলে আল্লাহ আপনার নসিব খুলে দেবে না? বেঈমানের যদি ঈমান নসিব হয়, আল্লাহ পাক আমার আপনার জন্য এত নিয়ামত সৃষ্টি করেছে। কথা কোনো ভালো করে বোঝেন, টপিকের বাইরে কথা হবে না। নফসের কথা বলছি তো, টপিকের বাইরে কথা বলবো না, ভালো করে বোঝেন। আল্লাহ পাক আমার আপনার জন্য এত নিয়ামত সৃষ্টি করেছে, আর এই নিয়ামতের ভিতরে আল্লাহ বলছে দুটো নিয়ামত বড় নিয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। কত নিয়ামতের ভিতরে দুটো নিয়ামত বড়? কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি। আল্লাহ বলছে দরিয়ার পানিগুলো, 7 সমুদ্র 13 নদীর পানিগুলো কালি বানাবে, আর একটা একটা করে তোমরা লিখতে লাগবে আমার নিয়ামত, নিয়ামতের নামগুলো লিখবে। আমি আল্লাহ বলছি ওই দরিয়ার পানি শেষ হয়ে যাবে, নিয়ামত লেখা বাকি থাকবে। জোরে বলে আল্লাহ। তারপরেই বলছে প্রয়োজন হলে তোমরা আবার অতটা পরিমাণ পানি আবার লাও, দরিয়া সমান, আবার লেখো, আবার পুনরায় লেখো। লিখতে লিখতে আবার পানি শর্ট পড়ে যাবে, কালি শর্ট পড়ে যাবে। মিদাদ মানে কালি, আর বাহরুন মানে দরিয়া। কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি। কথা বুঝতে পেরেছেন? জি। তো লিখতে লিখতে আবার দরিয়ার পানি শেষ হয়ে যাবে, কিয়ামত এসে যাবে, আমার নিয়ামত লেখা শেষ হবে না। জোরে বলবো কত নিয়ামত, কত নিয়ামত, সব আমার আপনার উপকারার্থে আল্লাহ সৃষ্টি করেছে। এত নিয়ামতের ভিতরে আল্লাহ বলছে দুটো নিয়ামত বড় নিয়ামত। যে বললাম না, বেঈমানও যদি নফসের সঙ্গে জিহাদ করে, তো এমনও নজির আছে বেঈমানের ঈমান নসিব হয়েছে। জোরে বলেন। আসেন আমি আপনাদেরকে কি শোনাচ্ছি গো, এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, এবং করে আল্লাহ পাকে তামাম সৃষ্টির ভিতরে আল্লাহ পাক বলতে লাগলো, বান্দা বান্দিরে, দুটো নিয়ামত হলো বড় নিয়ামত। এটা আমি বাংলায় বলবো না, আসেন আমি আপনাকে আল্লাহর কোরআন থেকে একটু শুনিয়ে দিই। কোরআন শরীফের পারা নাম্বার 26, সূরার নাম সূরায়ে কফ। আল্লাহ পাক জানিয়ে দিলে, ইয়ামুন্নুনা আলাইকা আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম ওয়া রাহাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। তরুণেরা, আল্লাহ পাক আমার নবী পাককে বলে দিলেন, আয় আমার হাবিব রে, আমার দোস্ত রে, যারা ঈমান এনেছে, কলিমা পড়ে নিয়েছে, যারা ইসলাম গ্রহণ করেছে, ইসলামের নাগরিক যারা হয়ে গিয়েছে, হাবিব ওদেরকে একটু বলে দাও, ওরা ঈমান আনার কারণে, ওরা কলিমা পড়ার কারণে আমি আল্লাহ পাক আমার কোনো উপকার হয়নি, আমি আল্লাহর রহমত কিছু বেড়ে যায়নি, আমি আল্লাহর ক্ষমতা কিছু বেড়ে যায়নি। তবে হাবিব গো, খুশির খবরটা ওদেরকে শুনিয়ে দাও, আমার তামাম সৃষ্টির ভিতরে সব থেকে বড় নিয়ামত আমি আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে দিয়ে দিয়েছি। কিছু ঢুকছে মাথায়? ও আজ ভালো লাগছে না বাবা? হ্যাঁ, সব থেকে বড় নিয়ামত কি? কথা বলো। এক্ষুনি বললাম তো, বড় নিয়ামত কি বলো? ঈমান। ঈমান বললাম না? দুটো বড় নিয়ামত, একটা ঈমান বললাম। এবার দেখেন, সব থেকে বড় নিয়ামত তামাম কায়নাতের ভিতরে, তামাম সৃষ্টির ভিতরে আমাদের ঈমান আছে না নাই? আছে না নাই? আল্লাহকে বিশ্বাস করি না, করি না?
আমাদের ঈমান আছে, বেঈমানের ঈমান নাই। ইহুদি, নাসারা, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ ওরা আল্লাহর বড় নিয়ামত থেকে দূরে। আল্লাহ আমাদের উপরে দয়া করেছে, ইহসান করেছে, আল্লাহ আমাদের উপরে করুণা করেছে, বড় নিয়ামত দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণের আব্বারা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আসে তাহলে আরেকটা বড় নিয়ামত। কোন নিয়ামতটা গো? আল্লাহর কুরআন আবারও জানিয়ে দেয়। কোরআন শরীফের পারার আম্মাচা সূরার নাম সূরা আল ইমরান। আল্লাহ পাক জানিয়ে দিলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলা। এ যুবকের আব্বারা, আরেকটা বড় নিয়ামত অন্য কেউ নয় গো, তিনি হলেন দোনোজানের সুলতান, তোমার আমার নবী, দয়ার নবী হলো বড় নিয়ামত। তো আওয়াজ দিচ্ছেন না কেন? নারী তাকবীর! আমার নবী সব থেকে বড় নিয়ামত। এই যে দুটো বড় নিয়ামত, এর ভিতরে আবার আমার নবী বড় নিয়ামত। এই ঈমানের ওপরে আমার নবী। কেননা নবীকে না মানলে ঈমান এই হবে। হ্যাঁ, তাহলে আমার নবী, এই দুটোর ভিতরে আবার আমার নবী সব থেকে বড় নিয়ামত। কেন? নবীকে না মানলে ঈমান হবে না। তামাম আম্বিয়া আলাইহিস সালামেরা আমার নবীর উপরে ঈমান এনেছে। জোরে বলবো সুবহানাল্লাহ। নবী আদম সফিউল্লাহ তার সন্তানকে ডাকলেন। আমরা তো সবাই তার সন্তান, কিন্তু তার সন্তান নবী শীশ আলাইহিস সালাম তানাকে ডাকলেন। আমরা সবাই তো তার সন্তান, এই তাই তো? শীশ আলাইহিস সালামকে ডাকলেন, বাবা শীশ, দেখো নবী আদম সফিউল্লাহ আমার নবীকে কি রেসপেক্ট করেছে, কি সম্মান করেছে, নবীকে কিভাবে চিনেছে, দেখো আমার নবী ছাড়া ঈমান হবে না। শীশ নবীকে ডাকলেন, বেটা আমি তোমাকে কয়েকটা কথা বলছি, মনে রাখবে। সর্বদা আল্লাহকে স্মরণ করবে, জিকির করবে, তবে আল্লাহর জিকিরের সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহকে যেন ভুলে যাবে না, এনারও জিকির করবে। জোরে বলবে সুবহানাল্লাহ। কি বুঝলেন? আদম নবী আমার আপনার আদি পিতা, তার বাচ্চাকে নবী শীশ আলাইহিস সালামকে শিক্ষা দিয়ে যাচ্ছে, বেটা আল্লাহ জিকির করবে সর্বদা, তবে আল্লাহ জিকির করার সময় নবীকে যেন ভুলে যাবে না, আল্লাহর হাবিব দোস্তকে যেন ভুলে যাবে। এ নওজোয়ান তরুণের আব্বারা, আমার নবী পাকের প্রেমিকেরা, নবী আদম সফিউল্লাহ এই সময় বেটাকে বলেছিল, বেটা রে শুনে রেখে দাও, আল্লাহ পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কতটা ভালোবাসে, আল্লাহ পাক তাকে কতটা সম্মান দিয়েছে, কি নিয়ামত করেছে বেটা। এ যুবকেরা, তরুণেরা, আদম নবী বলতে লাগলো, বেটা রে আল্লাহ পাক আমাকে ওই জান্নাতের ভিতরে যখন সৃষ্টি করলো, আমাকে সৃষ্টি করার পরে আমার ভিতরে যখন জানটা দিয়ে দিল, আর আমি সঙ্গে সঙ্গে চোখটা খুললাম, যেই না আমি দেখতে শুরু করলাম, আমার চোখের দৃষ্টিটা সোজা সুজি আল্লাহর আরশে আজিমে গিয়ে পড়েছে। আর যে জায়গায় দৃষ্টি আকর্ষণ হয়েছে, ওই জায়গাতে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি চোখ যাওয়ার পরে সর্বপ্রথম আল্লাহ পাক আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামটা আমাকে দেখিয়ে দেখা শুরু করেছে। জোরে বললেন না? আদম নবী সর্বপ্রথম দেখা শুরু করেছে কি দেখে? এখনই ভুলে যাচ্ছে না, তা বাড়ি পর্যন্ত যাবে তো। আমার নবীর নাম দেখে দেখা শুরু করেছে। আমাদের আদি পিতা, আমাদের বাপ, আদম সন্তানের বাপ আমার নবীর নাম দেখে দেখা শুরু করেছে। এর ভিতরে হাকিকাত আছে না নাই? আছে না না? হযরত আলী হুজুরের জন্ম হয়েছিল কোথায় জানেন? কাবা শরীফের ভিতরে। জোরে বলে জন্ম হয়েছে, কিন্তু চোখ খুলছে না, দেখছে না, চোখ বন্ধ। গোটা কাবা চত্বর মানুষ ভরে গিয়েছে, আরে কাবার ভিতরে জন্ম নিয়েছে, কি নসিবে। আল্লাহ নবী খবর পেয়ে গিয়েছে, চোখ খুলছে না এতক্ষণ আলী হুজুর।
নবী গিয়ে যেই না কোল থেকে নিয়েছে, মায়ের কোল থেকে নিয়ে আল্লাহ নবী যেই না কোলে নিয়েছে, আলী হুজুর চোখটা খুলেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখেছে। জোরে বলো সুবহানাল্লাহ। মানে আল্লাহ পাক চেয়েছে আমার আলী দেখা শুরু করুক আমার নবীর চেহারা দেখে। জোরে বলো সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা পারা, এ ভাঙড় এলাকার মানুষেরা শুনে রেখে দাও, আজ আমরা নবীকে চিনতে পারলাম না, কিন্তু আদম আলাইহিস সালাম তিনিও একজন নবী হয়ে আমার নবীর কথা বলছে। দেখো শীষ আলাইহিস সালামকে শোনাতে লেগেছে গো, এ বেটা শীষ রে, ওই জান্নাতের ভিতরে আমি আদম, আল্লাহ পাক আমাকে জান্নাতটায় বসবাস করার স্থান দিয়েছিল, আমার বাসস্থান ছিল জান্নাত। ওই জান্নাতে ঘুরে 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 আমি বেড়াতাম, এমন করে জান্নাতে ঘুরে ঘুরে বেড়াতাম। ওই জান্নাতের দরজাগুলো আমি দেখেছি, ওই জান্নাতের এমন কোনো দরজা নাই যে দরজাতে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম লিখে রাখে নাই। সমস্ত দরজাতে আল্লাহ তার হাবিবের নামটা লিখে রেখেছে। আদম আলাইহিস সালাম বলতে লাগলো, বেটা রে, ওই জান্নাতের জানালাগুলো আমি দেখেছি, প্রত্যেকটা জানালাতে আল্লাহ বা মুহাম্মদুর রাসূলুল্লাহ নামটা লিখে রেখেছে। এমন করে জান্নাতের ভিতরে একটা গাছ আছে, যে গাছটার নাম হলো তুবা নামক গাছ। ওই তুবা নামক গাছের প্রত্যেকটা পাতা আমি দেখেছি, ওই পাতাতে 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 আল্লাহ পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নামটা লিখে রেখে দিয়েছে। সাত আসমানের উপরে সিদরাতুল মুনতাহা বলে যে জায়গাটা রয়েছে, ওখানে যে গাছটা বসানো আছে, ওই গাছটার নাম হলো মুনতাহা। ওই মুনতাহা গাছেতে যত পাতা রয়েছে, প্রত্যেকটা পাতাতে পাতাতে আল্লাহ পাক তার হাবিবের নামটা লিখে রেখে দিয়েছে। এ যুবকের আব্বারা, তরুণেরা, জানালায় নাম লিখে রেখেছে, দরজাতে নাম লিখে রেখেছে, আরশে মুআল্লা আরশে আজিমের নাম লিখে রেখে দিয়েছে, গাছের পাতায় পাতায় আল্লাহ পাক নামটা লিখে রেখে দিয়েছে। আপনি হয়তো ভাবতে লেগেছেন হুজুর নাম লিখেছে তাতে কি যায় আসে। আপনি যদি বুঝতে না পারেন, আমি আপনাকে বলবো, কোনদিন আপনি প্রেম বলে জিনিসটা বোঝেননি। কথা বুঝতে পারছেন? এই যুবকরা খুব ভালো বুঝতে পারছে। এই যে নাম লিখে রেখেছে, এটি যে কতটা মহাব্বতের পরিচয়, এই যুবকদের একটু জিজ্ঞেস করেন। মাল এখানে লিখে রেখেছে, এখানে লিখে রেখেছে, এখানে লিখে রেখেছে, এই লিখেছে না লিখেনি? ট্যাটু ট্যাটু করে লেখে না? কি লেখে? কার নাম লেখে? ওর বাপের নাম লেখে? ওর মার নাম লেখে? ওর বোনের নাম লেখে? কার নাম লেখে বলে? মহাব্বতের পরিচয় ওতে পাওয়া যায় না, যায় না। ট্যাটু করে এখানে লিখে আর গিয়ে দেখাচ্ছে, দেখো আমি তোমার ভালোবাসি না, তোমার মহব্বত করি, এই দেখো কি লিখেছি দেখো। হ্যাঁ, চামড়া কেটে চামড়া ফুটো ফুটো করে করে তবে এটা লিখেছি ট্যাটু করে। এতে যে কি মহব্বত আছে আমার বাপেরা, নওজোয়ানেরা। দরুদ শরীফ আল্লাহুম্মা সরে আসেন। আরে সবাই পড়েন আর সরে সরে আসেন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। जोरे बोलते হবে, আরেকটু জোরে হবে না? फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ए दिल जब गम के मारा
फिदा जब कोई प्यारा हो मोहम्मद याद आते हैं। একটু জোরে আওয়াজটা দেন, नारे तकबीर। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है कि उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों को, कि उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों को, और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाते हैं। সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে কেন? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর নাম নিলে দিলে শান্তি হয় না? হয় না? এই হয় না? হয় না? তাই একটু সুবহানাল্লাহ বলতে অসুবিধা হচ্ছে কেন? और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाते हैं। किसी का दिल दुखाओ न सताओ खल्क बारी को, किसी का दिल दुखाओ न सताओ खल्क बारी को, मेहरबानी का हर रास्ता मदीने को ही जाते हैं, मेहरबानी का हर रास्ता मदीने को ही जाते हैं। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ले अला। আমাদের থেকে আপনারা আরো টাইট হয়ে আছে জি, গলার আওয়াজ সারাদিন মাঠে খেটে আর যুগ থাকে শরীরে, হ্যাঁ এরম ব্যাপার নাকি? মোমেন রাত হয়ে গেছে, মোমেন যদি হয় না তাহলে এমনি ইশকে বেরোবে, বারবার আঘাত করা লাগে না বাবা। আসে কি আওয়াজ করছিলাম জি, আমার নবী পাকের নামটা আল্লাহ পাক জান্নাতের দরজাতে জানালাতে আবার গাছের পাতায় পাতায় সর্ব জায়গায় আরশে আজিমের সর্ব জায়গাতে আল্লাহ আমার নবীর নাম লিখে রেখে দিয়েছে। এটা একটা বিশাল বড় মহাব্বতের পরিচয়। জোরে বলেন সুবহান। এ সলিমুদ্দিন, নবীর নাম না লিখে আল্লাহ তোর নাম লিখলো না, কথা বুঝতে পারে? নিশ্চয় ব্যাপার আছে। তোমরা বলো যে নবী আমাদের মতো মানুষ, তা তোর নামটা আল্লাহ সেখানে লিখলো না, নবীর নামটা লিখলো, তাহলে কিছু পার্থক্য আছে না নাই? আছে না নাই? বক্তব্য টপিকটা ভুলে যাবেন না। আমি আপনাকে বলছিলাম এই যে বুকের ভিতরে এমন করে যে নফসটা রয়েছে, এই নফসের পরিবর্তন অবশ্যই আমাকে আপনাকে করা লাগবে। এই নফসের সঙ্গে জিহাদ করা লাগবে, এই নফসকে পরাস্ত করা লাগবে। এই নফস যদি আপনাকে চালিয়ে দেয়, এই নফস যদি আপনাকে ঘোরাতে লাগে, এই নফস যদি আপনার উপরে বিজয় লাভ করে, তাহলে কিন্তু আপনার নসিবটা ফেটে যাবে। আপনার নফসটাকে আপনাকে চালাতে হবে, নফসের বিরুদ্ধে চারণ করতে হবে। যদি আপনি নফসের বিরুদ্ধে চারণ করেন, পৃথিবীর অন্য ধর্মের মানুষও যদি এমন করে নফসকে পরাস্ত করে, এমন করে আল্লাহ পাক ঈমান নসিব করে দিতে পারেন। এমনও অনেক
ঘটনা রয়েছে, বেঈমানের ঈমান নসিব হয়ে গেছে, কারণ হলো নফসের সঙ্গে জিহাদ করেছে। আল্লাহর ওলির নাম আপনারা শুনেছেন, নিজামউদ্দিন আউলিয়া নাম। ওনার মাজারটা কোথায় আছে বলেন? আজমেরি নিজামউদ্দিন আউলিয়া হুজুরের মাজার। হ্যাঁ, দিল্লি নিজামউদ্দিনই বলে না। হ্যাঁ, হুজুর আমার আল্লাহর ইশকে দিওয়ানা হয়ে গিয়ে মাঝে মধ্যে হুজুরের সেন্সলেস হয়ে যেত, হুজুর আমার বেহুশ হয়ে যেত। কিতাবে লেখা আছে অতিরিক্ত আল্লাহর মহব্বতে দিওয়ানা হয়ে যাবার কারণে হুজুর সেন্সলেস হয়ে পড়ে যেত। এ যুবকের আব্বারা, হুজুরের যারা মুরিদ মুতাকিল ছিল, এমন করে তারা জানতো ব্যাপারটা যে হুজুরের সেন্সলেস হয়ে যায় আল্লাহর ইশকে দিওয়ানা হয়ে। কিন্তু একদিন দেখা গেছে হুজুরের জ্ঞানটা ফিরে আসছে না, অনেক সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, হুজুরের জ্ঞানটা ফিরে আসছে না। মুরিদ মুতাকিল গুলো বড় চিন্তায় পড়ে গেল, হুজুরের মুরিদ গুলো বড় চিন্তায় পড়ে গেল, কি হবে? হুজুরের এখনো জ্ঞান ফিরে আসছে না। একজন বলে উঠলো, অমুক জায়গাতে একটা সাধু বাবা আছে, ওই সাধু বাবা যার দিকে তাকায় তার শরীরটা সুস্থ হয়ে যায়, যত বড় রোগ তার তাকানোতে সুস্থ হয়ে যায়। এটা কোনো মুসলমান বিশ্বাস করে না, আর সুস্থ করার মালিক হলো আমার আল্লাহ। কথা ঠিক না বেটা? কিন্তু এই খবরটা যখন মুরিদরা পেয়েছে, শুনছেন তো, মুরিদরা যখন এই খবরটা পেয়েছে, বললো আজকে জ্ঞান ফিরে আসছে না, এত লেট হয়ে যাচ্ছে, আমাদের কিছু একটা করতে হবে, চলো ওই যে খবরটা পেয়েছি ওখানে নিয়ে যাই, চলো নিজামউদ্দিন আউলিয়া হুজুরকে চলো আমরা ওখানে নিয়ে যাই। হুজুরকে ওখানে নিয়ে যাওয়া হলো, আর ওই সাধু বাবার কাছে খবর দেওয়া হলো যে আপনার দরবারে নিজামউদ্দিন আউলিয়া আসছে। সাধু বাবা নিজামউদ্দিন আউলিয়ার কথা শোনার সাথে সাথে সম্মানে আর তাজিমে দাঁড়িয়ে উঠলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আল্লাহর হয়ে যাবেন, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। কথা বুঝতে পারেন? যখন বান্দা আল্লাহর হয়ে যাবে, তামাম সৃষ্টি ওই বান্দার কদমে পড়ে যাবে। জোরে বলেন, জোরে বলেন নারে তাকবীর। শরীরটা আমার টায়ার্ড আছে বলে না তো কেমো মারি আমি। কেমো জানেন তো, ক্যান্সার হয়ে গেলে কেমো মারতে হয়। কয়েকটা মাল ছিটকে বার হয়ে যাবে কেমো যদি মারতে শুরু করি। শোনে এ নওজোয়ান তরুণেরা, পারা এ নবী পাকের প্রেমিকেরা, নিজামউদ্দিন আউলিয়া হুজুরকে তার দরবারে যখন এমন করে রাখা হলো, আর ওই সাধু যেই না নিজামউদ্দিন আউলিয়া হুজুরের দিকে তাকিয়েছে, এমন করে দেখতে পাওয়া গেল হুজুর আমার সঙ্গে সঙ্গে যেন এমন করে সেন্স ফিরে এসেছে, জ্ঞানটা ফিরে এসেছে। আর হুজুর চতুর্দিকে তাকাতে লেগেছে, হুজুর চতুর্দিকে তাকাতে লেগেছে, এটা কোথায় আমাকে এনেছে? আমি তো আমার দরবারে নেই, এ কার দরবারে আনা হয়েছে? মুরিদদেরকে বলতে লাগলো, কি ব্যাপার, কোথায় আমাকে এনেছো? পুরো ঘটনাটা যখন বলা হলো, নিজামউদ্দিন আউলিয়া হুজুর বলতে লাগলো, হুজুর একটু রাগান্বিত হলো, কেন তোমরা আমাকে এখানে এনেছো বাবা? এটা আমি নিজামউদ্দিন আউলিয়া বিশ্বাস করি না। দ্বিতীয় দিন যেন আমাকে এমন করবে না বাবা, আর যেন আমাকে নিয়ে আসবে না বাবা। আল্লাহর ওলিদের জবানে তাসির দেখো, আল্লাহর ওলিদের একটা কথা তাসির দেখো। এ যুবকেরা, তরুণেরা, আব্বারা, সারা রাত ধরে আমি ওয়াজ করবো, যা কাজ না হবে ওই ফুরফুরার জমিনে আমার মুসাদ্দিদুজ্জামানের আওলাদদের কাছে গিয়ে, আরে পীর সাহেব কিবলা হুজুরদের পাশে গিয়ে বসবেন, আরে 5 মিনিট বসবেন, কয়েকটা কথা শুনবেন। সারা রাত ওয়াজ শোনার থেকে তাদের ওই 5 মিনিটের কথার তাসিরটা বেশি হবে। জোরে বলেন নারে তাকবীর।
আল্লাহর ওলিদের কথা আর আমাদের মতো আলেমদের কথা এক করবেন না। তাদের একটা কথাতে যথেষ্ট হয়ে যাবে, আর আমি আশিক বিল্লাহ কানে হাত দিয়ে সারা রাত ধরে চিল্লাবো, তাও হবে না, তাও হবে না। আল্লাহর ওলিরা আল্লাহর হয়ে গেছে, সব তার হয়ে যাবে। জোরে বলবো সুবহানাল্লাহ। আমার মুজাদ্দিদুজ জামান আওলাদদেরকে সম্মান করবেন, স্যালুট করবেন, তাদের কাছে গিয়ে সময় দেবেন। আমার এমন করে মুজাদ্দিদুজ জামানের আওলাদদের ভিতরে যারা পীরের তবকায় চলে গিয়েছে, জি বয়স্ক হুজুর যারা আছে, তাদের কাছে গিয়ে বসবেন, দেখবেন, তাদের সোহবত নেবেন। মাসে একবার যাবেন, সপ্তাহে যাবেন, মাসে যাবেন, সুযোগ পেলেই যাবেন, আর নিয়েতে যাবেন কিছু আনতে যাচ্ছে, কিছু আনতে যাচ্ছে, হুজুরের নেক নজর নিতে যাচ্ছে, অন্তত পক্ষে হুজুরের সামনে গিয়ে বসে থাকবে। যারা সময় দিয়েছে কেউ ঠকে যায় না। জোরে বলবো সুবহানাল্লাহ। দেখবেন হুজুরদের সঙ্গে যারা 2 বছর 4 বছর ঘুরেছে, মুখে দাঁড়িয়ে আছে, লম্বা জামা হয়ে গেছে, তাদের আখলাক পরিবর্তন হয়ে গেছে। আমার মুজাদ্দিদুজ জামানকে যে আল্লাহ কবুল করেছে, তার আওলাদদেরকে দেখলে বোঝা যায় মুজাদ্দিদুজ জামান যে কবুলিয়াত। এমন করে মুজাদ্দিদুজ জামানকে আমরা 52 জেলার পীর বলি। আমার ওস্তাদ হুজুর বলতো, বাবা আশিক বিল্লাহ 52 জেলার পীর বলো না, আমার মুজাদ্দিদুজ জামান শুধু বাংলা কেন, শুধু ভারতবর্ষ কেন, শুধু বাংলাদেশ কেন, মুজাদ্দিদুজ জামান তো মদিনা শরীফে, বুখারী শরীফে দার্স দিয়েছে। জোরে বলে, এই আরো জোরে বলে। এখন আলেমরা 6টা-7টা কিতাব পড়ে আলেম হয়েছে। আমার মুজাদ্দিদুজ জামান, আমার রাসূল যেখানে শুয়ে আছে সেখানে 41টা কিতাবের সনদ নিয়ে আমার মুজাদ্দিদুজ জামান আলেম হয়ে এসেছে। জোরে বলে, আরো জোরে বলে। যত বড় জ্ঞানী হোক না কেন, যে মহান না কেন, ইবাদত যতই করেন না কেন, ওলি পারবেন, মুজাদ্দিদ হতে পারবেন। 100 বছর পরে পরে একটা একটা মুজাদ্দিদ আসবে। সেই মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কিবলা আমির শরিয়ত হুজুর আমার এই বাংলার জমিনে কি কষ্ট না করেছে আমাদের জন্য। সেদিন মালদা জেলাতে গেলাম, মালদা জেলাতে গেলাম। আমরা তো দামি গাড়ি চেপে আরাম করে যাই, এই 50 কিলোমিটার গেলাম, এই থাম চা খাবো, এই পান খাবো, দাঁড়া, কি আরামে গেলাম। হুজুরের যেতেই মনে হয় সময় লেগে যেত, 4 দিন 5 দিন সময় লেগে যেত। একবার যদি সেখানে গিয়ে পড়েছে তো হুজুরের কথা তাসির কি, বাবা এখানে মসজিদ নাই, বাবা এখানে একটা মাদ্রাসা নাই। হুজুর তাদেরকে নিয়ে ওয়াজ করে এমন ভাবে ওয়াজ করতেন, তাদেরকে এমন ভাবে দ্বীনের কথা শোনাতেন, কলিজা নরম করে দিয়ে তার ভিতর থেকে কেউ বলে দিত, হুজুর আমার জমিটা আমি দান করে দিলাম। হুজুর সকালে উঠে সেখানে ভিত্তি স্থাপন করে দিয়ে হুজুর চলে আসতেন। জোরে বলে সুবহানাল্লাহ। বাবা এখানে একটা মসজিদ, বাবা এখানে একটা মাদ্রাসা করো। হুজুর একা ইসলামের যে খেদমত করে গিয়েছে, আজকে বাংলার জমিনে কত শত শত আলেম ওয়াজ করে বেড়াচ্ছে। আমি বলবো সবার দ্বারাই তার কিঞ্চিত পরিমাণ 100% এর ভিতরে 1% এরা পাচ্ছে না। পাচ্ছে বাপ, পাচ্ছে। ইসলাম এখন হুজুরদের খেদমত করছে, ইসলামের খেদমত হুজুররা করছে না, উল্টো হয়ে গেছে। এই কথা শুনছেন? হাকিকাতে ইসলামের খেদমত ঘাম ঝরিয়ে, রক্ত পানি করে, সময় দিয়ে, শ্রম দিয়ে, অর্থ খরচ করে, হাকিকাতে কষ্ট করে ইসলামের খিদমত করে গিয়েছে আমার মুজাদ্দিদুজ জামান এই বাংলার জমিনে। জোরে বলে। আর এখনকার হুজুরদের খেদমত ইসলাম করছে। বড় বাড়ি হচ্ছে, গাড়ি হচ্ছে, বেশ দামি দামি আইফোন হচ্ছে। জি আমার কাছে একটা আছে, এই দেখ কত দাম জানেন? হ্যাঁ, এখন ইসলাম আমাদের খেদমত করছে বাপ। তাই আমি আপনাকে বলবো, যে যাই বলুক না কেন, কবুলিয়াত সিলসিলা আমার মুজাদ্দিদুজ জামানের সিলসিলা, যে সিলসিলার উপরে থেকে আমার মুজাদ্দিদুজ জামান গত হয়েছে, আল্লাহ পাক আমাদের যেন এই সিলসিলার উপরে থেকেই যেন আল্লাহ পাক ঈমানের সঙ্গে আমাদেরকে ডেকে নেন, কিয়ামতের ময়দানে আমার মুজাদ্দিদুজ জামানের কাতারে যেন থাকার তৌফিক দেন। বলেন আল্লাহ। ছিটকে বাঁদর কিছু বার হয়েছে, বুঝলেন?
হ্যাঁ, ছিচকে বাদর কিছু পার হয়েছে যারা আমার মুজাদ্দিদুজ্জামানের আকীদা ধরে, বিশ্বাস ধরে, যারা দীর্ঘ বছর ধরে, এমন করে 40 বছর 50 বছর ধরে আছে, এদেরকে ডিভাইড করার চেষ্টা করছে। কত বড় শয়তান! আলাদা একটা সংগঠন চালাচ্ছে, আলাদা একটা দল তৈরি করতে চাইছে। সিলসিলার খিদমত করো না, আলাদা করে এই মাইন্ডকে ডিভাইড করার চেষ্টা করছে। হ্যাঁ, মুজাদ্দিদুজ্জামানের বাগানে করে খাচ্ছ, খাও না। নিজের দিকে টানছো কেন? নিজের দিকে টানছো কেন? মুজাদ্দিদুজ্জামানের বাগানে ফুল গাছের গোড়ায় পানি দাও, ভালো তো, ভালো কাজ তো। ইসলামের খিদমত করো না, কে মানা করেছে? আরে ভাই, খিদমত করে আল্লাহর কাছ থেকে তো মুনাফা নিবি। এই করেছি, সেই করেছি, ওই করেছি, এই করেছি, মাইকে করে বলার কি বলেন? নিয়ত তো গড়বড় হয়ে যাবে, নিয়ত গড়বড় হয়ে যাবে না? এই করেছি, সেই করেছি, সব মানুষকে শোনাতে থাকো, নিয়ত গড়বড় হয়ে যাবে না? আরে মুনাফা তো মোমেন মুনাফা নেবে আল্লাহর কাছ থেকে, তুমি কি করছো সব তো আল্লাহ জানছে। নিজেকে বড় বড় আলেম, এই সাহেব ওই সাহেব মনে মনে করো, আর এদিকে কাজ করছো তো বোকার মতো, পুরো বোকার মতো কাজ করছো। আমার মুজাদ্দিদুজ্জামান কত মাদ্রাসা তৈরি করে গেছে, ভিত্তি স্থাপন করে গেছে, কত মসজিদের ভিত খুলে দিয়ে গেছে, তুমি কি জানো? কদিন 2-4টে করে ব্যাস মুজাদ্দিদুজ্জামানের ভক্ত মুরিদদেরকে ডিভাইড করার চেষ্টা করছে। একদম আমি আপনাদেরকে বলে যাচ্ছি, কবুলিয়াত সিলসিলা, এই সিলসিলার উপরে থাকেন, মুজাদ্দিদুজ্জামানের দামান ধরে থাকেন, মুজাদ্দিদুজ্জামানের আওলাদদেরকে সম্মান করেন, স্যালুট করেন। আর পারলে মাঝে মধ্যে সেখানে গিয়ে বসবেন, তাদের কথা শুনবেন। যারা ছিল, যারা সময় দিয়েছে, শ্রম দিয়েছে, তারা লস খেয়ে যায়নি, বরং তারা আখিরাতের কিছু পুঁজি তৈরি করতে পেরেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড় না রে বাপ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা এ নজর তরুণের আপারা, এ নবী পাকে প্রেমিকেরা, আমি আল্লাহর ওলির কথা বলতে গিয়ে আমার মুজাদ্দিদুজ্জামানের কিছু কথা শোনালাম। এ যুবকেরা, তরুণেরা, আমি বলছিলাম নিজামউদ্দিন আউলিয়া হুজুরের কথা বলছিলাম। নিজামউদ্দিন আউলিয়া মুরিদদেরকে বলতে লাগলো, ভক্তদেরকে বলতে লাগলো, বাবারা তোমরা এমন কাজ আর করবে না বাবা। তবে নিজামউদ্দিন আউলিয়া হুজুর এমন সময়ে নিজামউদ্দিন আউলিয়া হুজুর মনে 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 ভাবতে লাগলো, কোন বেঈমান যদি উপকার করে, কোন বেঈমান যদি আপনাকে উপকার করে, ওই বেঈমানের উপকার এই দুনিয়াতে আপনাকে চুকিয়ে দিতে হবে, এই দুনিয়াতে মিটিয়ে দিতে হবে। কেননা বেঈমানের জন্য আখিরাতে কোনো শান্তি নাই, আখিরাতে মেটাবার কোনো পন্থা নাই। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, এমন করে নিজামউদ্দিন আউলিয়া হুজুর মনে মনে ভাবতে লাগলো। তাই তো আমি বেহুশ হয়ে পড়েছিলাম, সেন্সলেস হয়ে পড়েছিলাম, একটু হলেও তো আমার উপকার হয়েছে। এমন করে সাধুকে আমি কিভাবে এটা চোকাবো, কিভাবে এটা মেটাবো? নিজামউদ্দিন আউলিয়া হুজুর দেখেন, তানার মুখের একটা কথা তাসির দেখেন, আল্লাহর ওলিদের জবানের কথা তাসির কেমন হয় দেখে। নিজামউদ্দিন আউলিয়া হুজুর মাথাটা নত করে নিয়ে আল্লাহর কাছে একটু দোয়া করে নিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ গো, এই সাধু আমার শরীরের উপকার করেছে, আল্লাহ এর উপকার আমি চোকাতে যাই, তবে ও আমার শরীরের উপকার করেছে, আল্লাহ আমি ওর আত্মার উপকার করতে চাই। কথা বুঝতে পেরেছেন? ও আমার শরীরের উপকার করেছে, আল্লাহ আমার ক্ষমতা দাও, আমি ওর আত্মার একটু নফসের উপকার করতে চাই। আমি কিন্তু আমার টপিক থেকে সরিনি, নফস। আজকে এই জলসা থেকে যদি এই 3টে জিনিস বুঝে যেতে পারেন, এই যা খরচা হয়েছে হাজার হাজার টাকা, ইনশাআল্লাহ
দুনিয়া ও আখিরাতে উত্তম জাযাত আল্লাহ পাক অবশ্যই দেবে। এই তিনটে জিনিস বুঝে নেন। টপিক থেকে বার হয়নি। নিজামুদ্দিন আউলিয়া হুজুর আমার আল্লাহর কাছে বলতে লাগলো, আল্লাহ আমি একটু চেষ্টা করছি এর আত্মার একটু উপকার করার, আল্লাহ আপনি ওর কলিজাটা একটু নরম করে দেন। কেননা আমি নিজামুদ্দিন যতই চেষ্টা করি না কেন আল্লাহ আমার হাতে তো হেদায়েত নাই, হেদায়েতের মালিক তো আল্লাহ তুমি। এ যুবকেরা আব্বারা তরুণেরা এমন করে আমার নবী পাকের চাচা আবু তালিব, আমার নবী পাকের চাচা আবু তালিব সে যখন ইন্তেকালের সময় এসে গেল, আল্লাহ নবী ধীরে ধীরে আব্বাস হাবিবুল্লাহ মাথা তারে বসে বলতে লাগলো, চাচা গো আমি কয়েকটা কথা বলি, চাচা আমার কথার জবাবগুলো একটু দেবে। এমন করে চাচা বলেছিল, এ বাবা মুহাম্মদ, বাবা ভাতিজা কি বলবে বলো। ওই সময় আমার নবী বলেছিল, চাচা গো আমি মুহাম্মদ যে কলেমা দাওয়াতটা দিই, এই কলেমাতে কি কোনো সন্দেহ আছে নাকি চাচা? এতে কি তোমার কোনো ডাউট আছে চাচা? ও চাচা এতে কি কোনো তোমার সন্দেহ আছে নাকি? চাচা জবাব দিয়েছিল, বাবা ভাতিজা রে, এই জমিন আর আসমানে যেমন কোনো সন্দেহ নাই, তোর কলেমাতে কোনো সন্দেহ না। আল্লাহ নবী দ্বিতীয়বারে বললেন, ও মা চাচা গো আমি মুহাম্মদ যে নবী, আমি মুহাম্মদ যে রাসূল, চাচা এতে কি আপনার সন্দেহ আছে নাকি? এতে কি আপনার ডাউট আছে নাকি? চাচা তখন জবাব দিয়েছিল, এ মুহাম্মদ কি বলিস, ওই আসমানে চাঁদ আর সূর্যতে যেমন কোনো সন্দেহ নাই, তোর নবুয়াতে তোর নবীতে আমার কোনো সন্দেহ না। জোরে বলতে ইচ্ছা হয় না? নারে তাকবীর। চাচা আমি যেকালে বরহক নবী রাসূল, আমার কালেমা যেখানে বরহক, কোনো সন্দেহ নাই, একবার কানে কানে পড়া যাবে না? একবার কানে কানে পড়ে লাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকু খালি পড়ে দেন আমার কানে কানে। বলে ওটা হবে না, বলে ওইটা হবে না। আমরা খালি আবু জেহেলকে নিয়ে উদাহরণ দিই, উতবা সাইবাদেরকে নিয়ে উদাহরণ দিই, ফেরাউন কারুন হামান জালুদকে নিয়ে উদাহরণ দিই, সাদ্দাতকে দিয়ে উদাহরণ দিই, কিন্তু ভালো করে দেখলে বাপ আমাদের ঘরে ঘরে জালুদ ভরে গেছে, ফেরাউন ভরে গেছে, কারুন হামান ভরে গেছে, উতবা সাইবা আবু জেহেল আবু লাহাব ভরে গেছে। শুধু ওদের মতো নয়, ওদের উপরের পাট এরা করছে। যদি বলেন হুজুর আবু জেহেলের কি ঈমান ছিল নাকি? আবু জেহেল তো আল্লাহকে বিশ্বাস করতো না, আমরা তো আল্লাহকে বিশ্বাস করি। তোর কে বলেছে আবু জেহেল আল্লাহকে বিশ্বাস করতো না? যুদ্ধের ময়দানে সাহাবাদের বিরুদ্ধে দাঁড়াবে, সংঘর্ষে লাগবে, নবী আল্লাহর কাছে দোয়া চাচ্ছে, সাহাবারা আল্লাহর কাছে দোয়া চাচ্ছে, আর আবু জেহেল কাবার সামনে গিয়ে বলছে, হে কাবার মালিক, আজকে মুহাম্মাদের সঙ্গে সংঘর্ষ হবে, যুদ্ধ হবে, আজকে জয়ের পতাকাটা আমার হাতে দিও। কার কাছে দোয়া করছে? তাহলে আল্লাহ আছে, আল্লাহ যে স্রষ্টা, এ বিশ্বাসও করতো না? করতো না? তোমার বেটা করে না? করে না? তোমার বেটা করে না? করে না? যে আল্লাহ এক, আল্লাহ আমার স্রষ্টা, এই বিশ্বাস তোমার বেটার ভিতরে, তোমার ভিতরে আছে না? নাই? আছে তো? বলবেন নবীতে কোনো সন্দেহ নাই, কলেমাতে কোনো সন্দেহ নাই, কোরআনে কোনো সন্দেহ নাই, আপনার বেটা বলবে, আপনি বলবেন। 40 বছর হয়ে গেছে, এখনো প্ল্যাটফর্ম করে গেছে কেন? 40 বছর হয়ে গেছে, কত পার্টি করলি, নামাজের পার্টিটা কবে করবি? বলে ওটা পরে হবে। নবী বলছে, চাচা সব জায়গায় সত্য, একবার পড়ে দাও। বলে ওটা এখন হবে না। হ্যাঁ, তুমি আবু জেহেলের উপরে পাঠ করছো, তুমি উতবা সাইবার উপরে পাঠ করছো, তুমি মুসলমান, খালি সাইনবোর্ড লাগিয়ে দিয়েছো তুমি মুসলমান, নামটা রেখেছো মুসলমানের, কাজকর্ম সব বড় বড় বেঈমানরা তোমার কাছে হেরে যাচ্ছে। কেন? তুমি মুনাফিকি করছো, তুমি মুনাফিকি করছো। ওয়াজ করলে ভাই শেষ হবে না। আসেন যে অবস্থা করছিলাম, নিজামুদ্দিন আউলিয়া ওই সময় কি করলো?
যাবে না। নিজামুদ্দিন আউলিয়া ওই সাধুকে বলতে লেগেছিল, সাধু বাবা, আপনি আপনার ভিতরে এই যে ক্ষমতা, এই যে ক্ষমতা আপনি কোথা থেকে পেয়েছেন? কি করে ক্ষমতা পেয়েছেন? কি আমল আপনার ভিতরে আছে? কি আমল আপনি করেন? ওই সময় সাধু বলেছিল, ও নিজামুদ্দিন আউলিয়া, এটা তো বড় গোপন কথা, এই কথা তো আজ পর্যন্ত আমি কাউকে বলিনি, কিন্তু আমি আপনাকে এত সম্মান করি, কিন্তু আমি আপনাকে এত ভালোবাসি, আপনার কাছে গোপন করবো না। আসেন আমি আপনাকে শুনিয়ে দিই, আমার একটা আমল আছে। আমার গুরু আমাকে বলেছিল, আমার গুরু আমাকে বলেছিল, আমার ওস্তাদ আমাকে বলেছিল, এমন করে আমি যাই করি না কেন, অন্তর যেটা বলবে, নফস যেটা বলবে, আমি যেন তার উল্টো করি। নফস যদি বলে এদিকে চলো, এমন করে আমি ওদিকে চলি। নফস যদি আমাকে যা বলে আমি তার উল্টো করি। এটা আমার গুরু আমাকে শিক্ষা দিয়েছিল, আমার ওস্তাদ আমাকে শিক্ষা দিয়েছিল। আজ পর্যন্ত আমি কোনোদিন এই নফসের কথা আমি শুনিনি। নফস যা বলেছে তার উল্টো করেছি। এই একটা ভালো কাজ আমি করি। এ যুবকের আব্বারা, নিজামুদ্দিন আউলিয়া শুনে অবাক হয়ে গেল। আল্লাহ, এই সাধুর ভিতরে তো সব থেকে বড় যুদ্ধ চলতে লেগেছে। সব থেকে বড় যুদ্ধ চলছে। সব থেকে বড় যুদ্ধ কি? সব থেকে বড় জিহাদ কি বলে? নফসের সঙ্গে জিহাদ। নফসের সঙ্গে জিহাদ, নফসকে পরাস্ত করা মানে আপনি বড় যুদ্ধে জয়লাভ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই সাধু কি করছে? বলে আমার ওস্তাদ বলেছিল এই নফস যা বলবে, অন্তর যা বলবে তার বিরুদ্ধে চারণ করবে। বলে আমি এইটা করি, আমি আজ পর্যন্ত কাউকে বলিনি, আমি আপনাকে বড় ভালোবাসি তাই আপনাকে বললাম। নিজামুদ্দিন আউলিয়া শুনে অবাক। তখন মনে মনে ভাবছে, আল্লাহ, এত বড় একটা ভালো কাজ ই করে, একটু চেষ্টা করি। হেদায়েতের মালিক তো তুমি আল্লাহ, এর আত্মার একটু উপকার করার চেষ্টা করছি। আল্লাহ, তুমি সহায় হও, তুমি এর কলিজাটা নরম করে দাও। দেখেন আল্লাহর ওলির কথার তাসির দেখেন। বলছে, বাবা বাবা আপনি কলেমা পড়বেন? এই বাবু কথা বলছি, ওয়াজ করছি, দাঁড়া, সব হবে। বাবা একটা কথা বলবো? বলে বলো। বলে আপনি কলেমা পড়বেন, মুসলমান হবেন? বাবা কি বলছি জানেন? মন চাইছে না। কি বুঝলেন? বাবা বলছে মন চাইছে না। এই মন চাইছে না, বুঝতে পেরেছেন? যেই না বলেছে মন আমার চাইছে না, সঙ্গে সঙ্গে নিজামুদ্দিন আউলিয়া বলতে লাগলো, ও সাধু, তাহলে কি আজ থেকে আপনার উস্তাদের কথা আপনি ভুলে যাচ্ছেন? আপনার গুরুর কথাকে অ্যাভয়েড করছেন? আপনার অনেক দিনের আমল কি তাহলে আজ থেকে বন্ধ করে দিতে লাগলেন? আপনার আমল ছিল, আপনার উস্তাদের আদেশ ছিল, এমন করে মন যেটা চাইবে না সেটাই করবে, মন যেটা চাইবে সেটা করবে না। তোমার ঈমান আনতে মন চাইছে না, এখন যদি তুমি ঈমান না আনো তাহলে মনের কথা শোনা হলো, কি করবে বলো? ওই সময় সাধু চিৎকার দিয়ে উঠলো, না, আমি আমার মনের কথা শুনবো না, ঈমানের কলেমা পড়িয়ে দেয়। নারে তাকবীর। কি বুঝলে? নফসের জিহাদ বড় জিহাদ। এতটুকু জ্ঞান, এতটুকু শিক্ষা আজকে এখান থেকে নিয়ে যান। অনেক সময় পার হয়ে যাচ্ছে আমার ভাইজানের, আব্বা জানেরা। এই মাহফিলটা যে সামনে বছরে হোক, এটা আপনারা চান না? চান না? এই চান তো? আপনারা খুশি তো এই মাহফিলে বসে? মাহফিলটা যে হচ্ছে আপনারা খুশি তো? আমি একটু আবেদন করব, আমার অনেক মিডিয়া ভাই আছে এখানে, মিডিয়াগুলো একটু বন্ধ করে দেন। আমি একটু ভিক্ষা করব, তো মিডিয়াগুলো বন্ধ করে দেন। কোথায় মিডিয়া ভাই? তাড়াতাড়ি আসে, মিডিয়াগুলো একটু বন্ধ করে দেন। আমার বাপেরা নজর, এ যুবক, এই মাহফিলে যারা 1 টাকা, 10 টাকা, 20 টাকা দিয়েও যারা অংশগ্রহণ করেছে, জি, এই মাহফিল থেকে এতক্ষণ আলোচনা হলো। আমার আগে উলামা হাজরাতরা আলোচনা করেছে, উলামা হাজরাতরা আলোচনা করেছে। একটা আমল যদি কেউ করে, একটা আমল যদি কেউ করে,
ওই সবের 1% কিন্তু সে পেতে থাকবে, ওই সবের 1% পেতে থাকবে। কেননা এই মাহফিলে তার শ্রম দেওয়া ছিল, অর্থ দেওয়া ছিল, সময় দেওয়া ছিল, বুদ্ধি দেওয়া ছিল। তার কারণে আল্লাহর একজন বান্দা কিছু ভালো কথা, কোরআনের কথা শুনতে পেরেছে, ইসলাম শরীয়তের নবীর কথা শুনতে পেরেছে, আর সেই মোতাবেক আমল করতে লেগেছে। 1% নেকি আপনার খাতায়ও আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মিডিয়া ভাইরা বন্ধ করে দেন, এই মোবাইল গুলো সব বন্ধ করে দেন। আমার বাপেরা, নওজোয়ান, এতক্ষণ যদি আপনারা উঠে যেতেন, আমি ভাবতাম ওয়াজ করতে পারিনি তাই উঠে যাচ্ছে। এইবারে যদি আপনারা কেউ উঠেছেন, খুব খবর আছে। এই কথা বুঝতে পারছেন? খবর আছে। কেন বলেন? আল্লাহর কাঠগড়ায় দাঁড় করাবো। আল্লাহ